গভীর রাত, পুরো বাড়ি যখন ঘুমে অচেতন, ঠিক তখনই অনুভবের হাতে এসে পৌঁছালো একটি রহস্যময় মেডিকেল রিপোর্ট। রিপোর্টের ভেতরে এমন একটি তথ্য ছিল যা কাউকে না দেখে সে থাকতেই পারল না। কিন্তু সত্যিই কি সেই রিপোর্ট আসলো, নাকি এটি আরও একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের শুরু? রাত প্রায় একটা। অনুভব চুপচাপ লাজুর ঘরের দরজায় কড়া নাড়লো। লাজু দরজা খুলে অবাক হয়ে বলল, অনুভব দা, এত রাতে? অনুভব নিচু গলায় বলে, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে হবে, কাউকে এখনই বলা যাবে না। সে একটি হাসপাতালের খাম লাজুর হাতে দিল। লাজু খাম খুলে রিপোর্টটি পড়তে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বিস্ময়ে বলল, এটা কিভাবে সম্ভব? অনুভব গম্ভীর গলায় বলল, আমি নিশ্চিত নই, তাই আগে সত্যতা যাচাই করতে হবে। ঠিক তখনই জানালার বাইরে কারো ছায়া দেখা গেল। অনুভব দ্রুত বাইরে ছুটে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। ফিরে এসে দেখলো দরজার নিচে একটি ছোট চিরকুট পড়া আছে। তাতে লেখা, রিপোর্টের শেষ পাতাটা দেখো, সত্য সেখানে লুকিয়ে আছে। চিরকুটের কথা মতো অনুভব রিপোর্টের শেষ পাতাটি বের করলো। সেখানে একটি ছোট্ট নোট দেখে লাজু অবাক হয়ে বলল, এখানে লেখা, রিপোর্ট যাচাই না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। অনুভব গভীর নিঃশ্বাস ফেলে বলল, তাহলে কেউ ইচ্ছে করে আমাদের বিভ্রান্ত করতে চাচ্ছে। ঠিক তখনই অনুভবের ফোনে বেজে উঠল। হাসপাতালের সিনিয়র ডাক্তার ফোন করে বললেন, মিস্টার অনুভব, আপনার নামে যে রিপোর্টটি পৌঁছেছে সেটি আমাদের রেকর্ডে নেই। দয়া করে কাল সকালে হাসপাতালে আসুন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ফোন কেটে যেতেই রাজু বলল, তাহলে এটা শুধু একটি ভুল নয়, কেউ পরিকল্পনা করেই করেছে। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। দুজন দৌড়ে বের হয়ে বাইরে দেখলো একটি কালো খাম পড়ে আছে। খামের ভিতরে বনলতার একটি ছবি। ছবির পেছনে লেখা, এটাই শুধু শুরু, সত্য জানতে চাইলে হাসপাতালের পুরনো রেকর্ড খুঁজে দেখো। অনুভব ও লাজু একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারলো আসল রহস্য এখনো শুরুই হয়নি। পরদিন সকালে অনুভব, লাজু ও বনলতা হাসপাতালে পৌঁছালো। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সব নথি থেকে শান্ত গলায় বললেন, আপনাদের হাতে যে রিপোর্ট এসেছে সেটি আমাদের হাসপাতালের নয়, এটি নকল করা হয়েছে। কথাটি শুনে বনলতা হতবাক হয়ে বলল। লাজু বলল, তাহলে কেউ ইচ্ছে করে আমাদের মধ্যে সন্দেহ তৈরি করতে চাইছে। ঠিক তখনই হাসপাতালের আইটি বিভাগের একজন কর্মী একটি সিসিটিভি ভিডিও নিয়ে এলেন। ভিডিওটিতে দেখা গেল গভীর রাতে একজন মুখোশধারী ব্যক্তি হাসপাতালের লোগো ব্যবহার করে ভুয়া রিপোর্ট তৈরি করছে। তারপর সে একটি খামের মধ্যে সেটি রেখে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। ভিডিওর শেষে সে ক্যামেরার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আজ শুধু বিশ্বাসে ফাটল ধরানোর চেষ্টা করেছি, পরের বার পুরো পরিবারটাকে ভেঙে দেব। অনুভব দৃঢ় গলায় বলল, এবার আর নয়, যেই হোক এই ষড়যন্ত্র করছে তাকে খুঁজে বের করব। ঠিক সেই সময় একজন নিরাপত্তারক্ষী দৌড়ে এসে একটি পুরনো ডায়েরি অনুভবের হাতে দিল। ডায়েরির ভিতরে একটি মাত্র লাইন লেখা, যে সত্য খুঁজছ তার শুরু এই হাসপাতালে নয়, শুরু তোমাদের নিজের পরিবারে। এই কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। বনলতা ধীরে ধীরে বলল, তাহলে এতদিন আমরা ভুল জায়গায় সত্য খুঁজছিলাম। অনুভব বনলতার হাত শক্ত করে ধরে উত্তর দিল, যত গভীরে লুকিয়ে থাকুক, এবার সত্য সামনেই আসতেই হবে। ঠিক তখনই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি ফোনে বলল, ওরা প্রথম ধাপ পার হয়েছে, এবার দ্বিতীয় পরিকল্পনা শুরু করো। ইউনিক রহস্যময় এডিটর ভুয়া রিপোর্টের রহস্যের সমাধান হলেও সামনে এলো আরো ভয়ঙ্কর এক অন্ধকার সত্যের ইঙ্গিত। কে সেই মুখোশধারী, আর কেন সে বারবার অনুভব, বনলতা ও লাজুর পরিবারকে টার্গেট করছে? পরবর্তী মহাপর্বে প্রকাশ পাবে এমন এক গোপন সত্য যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে।